আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি করে দেখাবো খুব পপুলার মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা। তো চলুন দেখা যাক আমি বাসায় কিভাবে করি। আমি এখানে মাছের মাথা নিয়েছি। আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে করব। এখানে আপনারা রুই, কাতল যেকোনো মাছের মাথাই নিতে পারেন। এবার এখানে লবণ আর হলুদ দিয়ে মাথাটাকে ভালোভাবে মেখে তারপর এটাকে আমি একটু ভেজে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি মাছের মাথাটাকে দিয়ে দেব। তারপর এটাকে আমি ভালোভাবে ২-৩ মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিব। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। মুগ ডাল দিয়ে মাছের মাথার এই রেসিপিটা আমার শ্বশুরবাড়িতে সবাই খুব পছন্দ করে। গেস্ট আসলে বা সবাই একসঙ্গে হলেই দেখি ওনারা এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা করে। এই তো আমি এটাকে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আর আমি তেলটা একটু বেশি দিয়েছি আগে থেকেই। কেননা এই তেলের মধ্যেই আমি আমার রান্নাটা কমপ্লিট করব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা একটু লালচে হয়ে আসে। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে আমি তেজপাতা, একটা এলাচ আর ২ টুকরো দারচিনি দিয়েছি। এবার এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি ২ টেবিল চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরার বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর ১ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর লবণটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে আবারও এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সেই সঙ্গে এখানে আমি সামান্য পানি অ্যাড করে দেব যাতে নিচ থেকে মশলাটা পোড়া না লেগে যায়। এখন আমি আবারও একটু কষিয়ে নেব। তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম। এবার মুগ ডালটাকে দিয়ে আমি ২-৩ মিনিট একটু নেড়েচেড়ে মুগ ডালটাকে কষিয়ে নেব। মুগ ডালটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটাকে। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখবেন, নাহলে নিচ থেকে কিন্তু পোড়া লেগে যাবে। এবার মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে আমি মুগ ডালের সঙ্গে এটাকে আরেকটু সময় ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব পানি। পানিটা পরিমাণ মতো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপর জালটাকে আমি বাড়িয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। অপেক্ষা করব রান্নাটা প্রায় হয়ে যাওয়া পর্যন্ত। এবার আমি ঢাকনাটাকে খুলে তারপর একবার একটু চেক করে নেব। আমার পানিটা শুকাতে আরও কিছু সময় লাগবে। আর এই পর্যায়ে আমি লবণটাকে একটু চেক করে দেব। যদি লবণ প্রয়োজন হয় তাহলে আপনারা লবণটা অ্যাড করে দেবেন। আমার লবণটা ঠিকঠাকই ছিল। এবার আমি আবার একটা ঢাকা দিয়ে রেখে এটাকে এখন আমি খুলে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নেড়েচেড়ে আরেকটু তারপর এখানে আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে গ্যাসটা অফ করে দিব। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখেও কত লোভনীয় লাগতেছে। আশা করি ভালো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।